নারীদের নাপাক কাপড় পাক করার সঠিক পদ্ধতি কোনটি? প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, বিশেষ করে আমার প্রিয় বোনেরা যারা আছেন, আমাদের বোনেদের যে একটা মান্থলি একটা দেখা যায় মেনস্ট্রুয়াল টাইম আছে, অর্থাৎ পিরিয়ডের যে একটা টাইম আছে, 5 দিন বা 7 দিন দেখা যায় এই সময়টা আছে, তখন কিন্তু আমাদের বোনেদের কাপড়গুলো নাপাক হয়ে যায়। এই যে নাপাক কাপড়গুলো আছে, এই নাপাক কাপড়গুলো পাক করার সঠিক পদ্ধতি কোনটি সেটা আজকে আমরা জানবো ইনশাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, বিশেষ করে আমার বোনেরা যারা আছেন, যাদের কাপড় নাপাক হয়ে যায়, আপনারা এই নাপাক কাপড়টা পাক করবেন কি করে? নাপাক কাপড়ের পাক করার সিস্টেম কিন্তু তিনটা। একটা হচ্ছে যারা গ্রামে থাকেন, এটা সিস্টেম ভিন্ন। এরপর যারা শহরে থাকেন, যারা বালতিতে কাপড় ধোন, তাদের সিস্টেম ভিন্ন। যারা আবার ওয়াশিং মেশিনে ধোন, তাদের সিস্টেমটা কিন্তু ভিন্ন। এখন আমরা ফার্স্টে যেটা জানবো সেটা হচ্ছে যে যারা গ্রামে থাকেন, যাদের বাড়ির সামনে দেখা যায় পুকুর আছে বা নদী আছে, তাদের সিস্টেমটা কি এটা আমরা জানবো। এটা হচ্ছে যারা গ্রামে থাকেন তাদের, আমাদের বোনেরা যারা আছেন, যে কাপড়গুলো নাপাক হয়ে যায়, অর্থাৎ যে জায়গাতে নাপাকিটা লেগেছে, যে জায়গাটা শক্ত হয়ে গিয়েছে, এই জায়গাটা আপনারা সুন্দর করে আগে ধুয়ে ফেলবেন। এই জায়গাটা সুন্দর করে আগে ধুয়ে এরপরে আপনারা দেখা যায় পানির মধ্যে এটাকে সুন্দর করে একবার ভিজিয়ে আবার এটাকে চিবিয়ে ফেলবেন। এরকম করে 3বার করতে হবে। এরকম করে 3বার করে এরপর আপনারা এই কাপড়টাকে নেড়ে দিবেন, আপনার এই কাপড়টা পাক হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর যারা শহরে বালতির মধ্যে মানে কাপড় ধোন, যারা বালতিতে দেখা যায় যে আমরা যারা শহরে আছি, দেখা যায় আমরা যারা ঢাকাতে থাকি, আমাদের কিন্তু ম্যাক্সিমাম, অনেকেই আছেন আবার ওয়াশিং মেশিন ইউজ করেন, আবার দেখা যায় ম্যাক্সিমাম বালতির মধ্যে কাপড় ধোন। তো বালতির মধ্যে কাপড় ধোয়ার সিস্টেমটা সেটা হচ্ছে যে যারা বালতিতে কাপড় ধোন, ফার্স্ট অফ অল করতে হবে যে যেখানে নাপাকি আছে, এই নাপাকিটা সুন্দর করে ধুয়ে এই শক্ত জায়গাটাকে সুন্দর করে পরিষ্কার করে নাপাকিটাকে, এরপর আপনি বালতির মধ্যে আবার নতুন করে কিছু পানি নিয়ে ওই পানিতে কাপড়টাকে সুন্দর করে ভিজিয়ে আবার চিবিয়ে ফেলবেন। এরকম করে আপনি 3বার, 1বার 2বার 3বার, এরকম করে আপনি এটাকে 3বার ধুইবেন। এরকম করে সুন্দর করে 3বার ধুইলে আপনার নাপাক কাপড়টা কিন্তু পাক হয়ে যাবে। এরপর যারা ওয়াশিং মেশিনে কাপড় ধোন, দেখা যায় আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ওয়াশিং মেশিন ইউজ করেন, এটা সিস্টেমটা হচ্ছে যে এটা একদিক দিয়ে ভালো পানি আসে, অপর দিক দিয়ে কিন্তু আবার ভালো পানি বের হয়ে যায়, মানে খারাপ যে পানিটা আছে এটা বের হয়ে যায়। একদিক দিয়ে ভালো পানি আসতেছে, একদিক দিয়ে আবার খারাপ পানি বের হয়ে যাচ্ছে, এটা কিন্তু একটা সিস্টেম রয়েছে। তো যারা ওয়াশিং মেশিনে দেন, তাদের যে নাপাক কাপড়টা আছে এটাকে আগে সুন্দর করে, শক্ত জায়গাটা আগে সুন্দর করে ওইটাকে ভিতরে ধুয়ে ওই পানিটা ফেলে দিয়ে এরপর আবার নতুন করে আবার যে পানিটা আসে, এরকম করে 3বার হয়ে গেলেই তাদের কাপড়টা কিন্তু, নাপাক কাপড়টা কিন্তু পাক হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, অনেকেই আছেন যে নাপাক কাপড় কী করে পাক করতে হয় এটা জানেন না, এই সিস্টেমটা জানা নাই। আর নামাজের শর্ত হচ্ছে কি আপনার কাপড় পাক থাকতে হবে। আপনার কাপড় যদি নাপাক থাকে তাহলে কিন্তু আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আমাদের অনেকেই আছেন এরকম, কাপড় পাক করতে পারে না, তাদের নামাজ কিন্তু আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। দেখা যায় তারা নামাজ পড়তেছে কিন্তু নামাজগুলো আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলো বুঝে এবং মেনে চলার তৌফিক দান করুন, আমিন।